রাধে রাধে বন্ধুরা, নমস্কার। সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে আবার একটি খাবারের ভিডিও নিয়ে আমি ঝুমুর তোমাদের মাঝে হাজির হলাম। আজকে পুরো থালি সাজিয়ে নিয়ে চলে এসেছি। তাহলে চলো আজকের থালিতে কি কি রয়েছে এক ঝলক দেখে নিই। রয়েছে সাদা ভাত, লবণ, পেঁয়াজ, লঙ্কা, ডিম ভাজা রয়েছে, আর রয়েছে শীতের সব রকম সবজি দিয়ে পালং শাক রয়েছে, ফুলকপি আলু দিয়ে তরকারি, আর রয়েছে শীতের গুড়ের রসগোল্লা, আর সাথে এক গ্লাস জল। তাহলে চলো আর কথা নয়, এবার খিদে পেয়েছে, খেতে হবে, তাহলে খাওয়া শুরু করে দিই। দেখো কি একটা সমস্যা, যখন আমি খাবারগুলো থালা থেকে সরিয়ে দিচ্ছিলাম তখন আমি কিন্তু বুঝতে পারিনি যে আমার হাতাটা এত রকম এতটা সমস্যা হচ্ছে। যখন আমি এডিট করছি তখন আমার দেখে মনে হচ্ছিল যে ইস, কেন আমি হাতাটা গুটিয়ে নিলাম না। সে যাই হোক, কাজ একটা করে ফেলেছি, কিছু করার নেই। যাই হোক, নেক্সট বার এই ভুল হবে না। এরপরে আমি বলছিলাম যে এই পালং শাকের মধ্যে একটু বড়ি দিলে ভালো হতো। আসলে ঘরে বড়ি ছিল না। গতকালকে আমি বাটা মাছ দিয়ে বেগুন আলু বড়ি দিয়ে রান্না করেছি, অবশ্য সেই ভিডিওটা আমি করিনি। আমার সাথে এটাই হয়, যখন আমি ভালো কিছু রান্না করি তখন আমি ভিডিও করি না। কেন জানি না, কেন জানি না বললে ভুল হবে। আসলে তখন সত্যি ব্যস্ত থাকি, তার জন্য আর ভিডিও করা হয় না। আসলে আমরা যারা ভিডিও করতে ভালোবাসি তারা জানি ভিডিও করাটা কতটা কষ্টের কাজ। আমরা মনে করি ক্যামেরার সামনে বসলেই হয়তো বা ভিডিও হয়ে যায়, অ্যাকচুয়ালি তা নয়। ভিডিও করতে ভীষণই কষ্ট। তাই তো আমাদের এই সাংসারিক ব্যস্ত জীবনে সবসময় সব কিছু করতে চাইলেও আমরা করতে পারি না, কিছুটা তো সীমাবদ্ধতার মধ্যে আটকা পড়ে যাই। যতই আমরা বলি স্বাধীন স্বাধীন স্বাধীন, অ্যাকচুয়ালি দিন শেষে সত্যি কি আমরা স্বাধীন? সে যাই হোক, অনেক কথা বলে ফেললাম। অনেকেই ভাববে বাবা জ্ঞান দিচ্ছে, আবার অনেকেই ভাববে ফালতু বকছে। যাই হোক, জ্ঞান দেওয়ারও দরকার নেই, ফালতু বকারও দরকার নাই। চলো খাওয়াটা শেষ করি। কী গো বন্ধুরা, আমি কিন্তু এখন ডিম খাবো, ভাজা ডিম। তোমরা খাবে না কি? বাবা, এই কথা শুনে আবার কেউ কেউ হয়তো বা বলতেই পারে, এমনভাবে বলছে ডিম বোধহয় আর কোনো দিন খায়নি, এই প্রথম খাচ্ছে। অ্যাকচুয়ালি তা নয়, তোমাদের সাথে একটু মজা করছি, ভালো লাগে। একটা মজার বিষয় কি বলো তো, আমি যখন কথা বলি না অনেক সময় কি হয়, একই শব্দ বারবার ব্যবহার করি। আবার অনেক সময় হয় একটাই শব্দ আমাকে প্রতিটা লাইনে বলতেই হবে, এরকম একটা হয়ে যায়। কি বলো তো, এটা বোঝাতে পারবো না, এটা কেন হয় আমি জানি না। সব কথার মাঝখানে মনে হয় যেন ওই শব্দটা আমি ব্যবহার করছি, আমি চাই না ব্যবহার করতে, তবুও হয়ে যায়। আচ্ছা, এরকম কি তোমাদের সাথেও হয়? তাহলে অবশ্যই কিন্তু আমাকে বলো, হ্যাঁ। আজকে কিন্তু আমার বন্ধুদের সাথে আমি অনেক কথা শেয়ার করেছি, তাহলে আর চলো বক বক নয়, এবার খাওয়া শেষ করি। সত্যি সত্যি কিন্তু এবার খাবারগুলো শেষ করতে হবে, তাড়াতাড়ি চলো। এবার আমি খাবো ফুলকপি আলুর তরকারি দিয়ে। আমি কিন্তু ফুলকপি আলুর মধ্যে পেঁয়াজ রসুন দেইনি, নিরামিষ করেছি। বেশ ভালো লাগে এরকম। নামানোর আগে ঘি, গরম মশলা, ধনেপাতা দিয়ে নামিয়েছি। তার আগে তো টমেটো, আদা আর জিরে বাটা দিয়ে কষিয়ে বসিয়েছি। আর যা যা লাগে সেগুলো তো তোমরা সবাই জানো। বেশ ভালো হয়েছে কিন্তু খেতে। আমি এরকম ফুলকপিটাই বেশি ভালো খাই। আর একটা হচ্ছে পোস্ত দিয়ে, শুকনো শুকনো বেশ পোস্ত দিয়ে করি, ওটাও দারুণ লাগে। ওটাও কোনো একদিন করে তারপরে খাবারের ভিডিও করব, ঠিক আছে বন্ধুরা? আর ফুলকপির তরকারি কিন্তু গরম ছিল, হ্যাঁ, কারণ সব শেষে ফুলকপির তরকারিটাই নামানো হয়েছে, সব কিছুই গরম ছিল। কিন্তু আমরা যারা ভিডিও করি জানি যে সব কিছু ঠিক করতে করতে আমাদের খাবার কিন্তু ঠান্ডাই হয়ে যায়। যাই হোক, ঠান্ডা হয়নি, ফুলকপির আলুর তরকারিটা অনেকটাই গরম ছিল যে আমাকে ফু দিয়ে দিয়ে খেতে হয়েছে। আর এই তরকারির মধ্যে না ছোট্ট একটা সমস্যা হয়েছিল, কি বলো তো? তোমরা তো বলতে পারবে না, কারণ তোমরা খাওনি, তাই আমি খেয়েছি, তাই আমি বলেই দিই। ফুলকপির তরকারিতে আর একটু নুন হলে একদম সেই টেস্ট হতো। যেহেতু সেই টেস্ট হয়নি নুনের কারণে, তাই সেই টেস্ট আর বলা যাবে না। গল্প করতে করতে কিন্তু আমার খাবার প্রায় ডান। এবার রয়েছে রসগোল্লা। বলো তো, আমি কি রসগোল্লাটা খেতে পারবো? কে কে বলতে পারবে বলো তো? হ্যাঁ গো বন্ধুরা, আজকেও আমি রসগোল্লা খেতে পারিনি। এরপর যারা যারা দেখবে না বলবে একদিনও রসগোল্লা খায় না। আসলে ভিডিও করতে আমি ভালোবাসি, তাই ভিডিও করি, কিন্তু অনেক খাবার খেতে হবে সেই ভেবে কিন্তু আমি ভিডিও করি না। আমি যতটা খেতে পারবো
সেই ভেবেই আমি ভিডিও করি, ঠিক আছে? তাহলে চলো, রসগোল্লা তো খাওয়া হলো না, আজকের মতো টাটা, বাই বাই।